হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আমাদের ছাদ বাগানের চাল কুমড়া গাছের পাতা দিয়ে আমি একটি দারুণ মজার রেসিপি করব। তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার আগে দেখে নিন এই যে ছাদে কত সুন্দর চাল কুমড়া গাছ হয়েছে। চাল কুমড়া ধরেওছে, আরও অনেক জালি চাল কুমড়া রয়েছে, সেগুলো বড় হলে অনেক চাল কুমড়া হবে। দেখেন পাতাগুলো কি সুন্দর, একেবারে সবুজ টসটসে। তো পাতাগুলো আমি উঠিয়ে নেই, তারপরে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। আর আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো কয়েকটা পাতা আমি উঠিয়ে নিলাম। তাহলে যাই এখন বাসায় গিয়ে রেসিপিটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। তো পাতাগুলোকে আমি ছাদ থেকে উঠিয়ে আনার পরে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই পাতার এই ডাঁটাটাকেও ফেলে দিতে হবে। এই পাতাটা দিয়ে আমি বড়া তৈরি করব। তো ডাঁটাটা ফেলে দিয়ে পাতাগুলো খুব ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি। একটা একটা করে পাতা ধরে ধরে আমি কলের নিচে নিয়ে এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। আর পাতার একেবারে শেষের যে অংশটা আছে সেটুকুও ছিঁড়ে ফেলে দিলাম। তো এইভাবে করে সবগুলো পাতায় আমি এখন ধুয়ে নিব। আর পাতাগুলো যেহেতু খোলা আকাশের নিচে ছিল, তাই জন্য একটা একটা করে এভাবে ছড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো ধুলাবালি কোনো কিছু না থাকে। তো সবগুলো পাতা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পাতাগুলো আমি সামান্য একটু লবণ মাখিয়ে নিব। তো পাতাগুলোর উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। এই লবণটা এখন পাতাগুলোর গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। তো পাতাগুলো উল্টে পাল্টে ভালো করে লবণটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর এভাবে লবণ মাখিয়ে পাতাটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কুমড়া পাতাগুলো একদম সফট হয়ে থাকবে। এতে করে বড়া ভাজি করে নিলে পাতাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন মসুরের ডালটা, এটাকেও আমি প্রায় আধা ঘন্টা মতন জলে ভিজিয়ে নিয়েছি। এগুলোকে এখন শিলপাটায় ভালো করে বেটে নিচ্ছি। আর এই মসুর ডাল বাটাটাই হবে আজকের এই বড়া ভাজির মেন উপকরণ। কারণ এই ডাল বাটা মিশিয়ে কিন্তু এই বড়াটা ভাজলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো মসুরের ডালটা আমি ভালো করে বেটে নেওয়ার পরে এর মধ্যে আমি চালের গুঁড়া মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন সামান্য করে একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার গুলিয়ে নিচ্ছি। আর এই বড়া ভাজির ব্যাটারে আর কোনো প্রকার মশলাই কিন্তু ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। এভাবে করেই এই বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। চাল কুমড়া পাতার বড়াটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে একবার এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই সাধারণ একটি রেসিপির স্বাদও কতটা অসাধারণ হতে পারে। তো ডাল বাটা আর চালের গুঁড়া দিয়ে ঘন ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাতাগুলো ভাজ করে নিব। 2টা করে পাতা আমি একসঙ্গে করে নিচ্ছি, কারণ একটা পাতা দিলে কিন্তু পাতার পরিমাণটা বেশি কম হয়ে যাবে। খাওয়ার সময় পাতাটা সেরকম মুখেই পড়বে না। তাই 2টা করে পাতা আমি একসঙ্গে ভাজ করে নিলাম। আর এভাবে করে মুড়িয়ে বড়ার শেপ করে নিলাম। তো যে যেরকম চান সেভাবেই ভাজ করে নিতে পারেন। আমাদের বাড়িতে সবসময় দেখি মা এভাবেই ভাজ টেনে তারপরে এই কুমড়া পাতার বড়াগুলো তৈরি করে। আর আমিও তাই এটাই শিখেছি। তো পাতাগুলো ভাজ করে নিয়েছি, এখন গরম তেলে ভেজে নিব আর ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। পাতাটার গায়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পরে ঝাঁকিয়ে বাড়তি ব্যাটারটা ফেলে দিতে হবে। এরপর এখন এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একইভাবে সবগুলো পাতা আমি একে একে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে অবশ্য 4টাই দিয়ে দিয়েছি, এতে করেই তো কড়াইয়ের জায়গাটা কমে গেছে, কারণ ছোট কড়াইতে ভাজতে নিয়েছি। তো যাই হোক, যখন নিচের অংশটা হয়ে এসেছে তখন আমি এটাকে উল্টে নিচ্ছি। আর এখন উল্টে নেওয়ার পরে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেওয়ার পালা, আর কিছুই না।
তো ভাজার সময় দেখবেন দারুণ একটা সুঘ্রাণ পাবেন। কুমড়া পাতার আর ডালের একটা দারুণ সুঘ্রাণ বের হয় এটা ভাজার সময়। তো কথা বলতে বলতে চাল কুমড়া পাতার বড়াটা আমার একেবারে লাল লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি হাতের কাছে চাল কুমড়া পাতা পান। আর আমার ছোট বোন তো বলছে এই বড়া ভাজির রিভিউ নাকি ও দিয়েই ছাড়বে। এই যে বড়া ভাজি করে নিয়েছি, আমার বোন খাচ্ছে। অনেক মুচমুচে, দারুণ মজা। তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, টাটা।